বিংশ শতকের শুরুতে আরব উপদ্বীপের প্রায় 1/3 ছিল ব্রিটিশ ভারতের রাজত্বের আওতায়। আজও ভারত, পাকিস্তান, বাংলাদেশের অসংখ্য মানুষ থাকেন দুবাই, কাতারের মতো দেশে। তাদের বেশিরভাগই শ্রমিক, অথচ একসময় ওই অঞ্চলটি ভারত বা পাকিস্তানের অংশ হওয়ার পথে ছিল। সেই বিস্তৃত ইতিহাস জানব ডেস্ক রিপোর্টে। বিংশ শতকের গোড়ায় আরব উপদ্বীপের প্রায় 1/3 এলাকা ব্রিটিশ ভারতের অধীনে ছিল। সে সময়ে ওমানের সুলতান পড়াশোনা করেন রাজস্থানে। তিনি আরবির চেয়ে উর্দুতে বেশি দক্ষ ছিলেন। কুয়েতের সৈন্যরা পরতেন হায়দ্রাবাদের পোশাক। ভারতের প্রশাসনিক, সাংস্কৃতিক ও ভাষাগত প্রভাব ছিল সর্বত্র। দুবাই, আবুধাবি আর ওমানের পুরনো অংশের প্রতিটি জায়গায় এখনও দেখা যায় ব্রিটিশ ভারতের ছাপ। 1889 সালের আইনের আওতায় অ্যাডেন, কুয়েত, দুবাই সহ উপসাগরীয় অঞ্চলগুলো আইনিভাবে ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্যের তালিকায় ছিল। অ্যাডেন ছিল ভারতের বোম্বে প্রদেশের অংশ। মহাত্মা গান্ধীর 1931 সালের অ্যাডেন সফরে দেখা যায় আরব যুবকরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিয়েছিল। অ্যাডেন বন্দর ছিল ব্রিটিশ ভারতের শেষ প্রান্ত। কিন্তু 1937 সালে অ্যাডেনকে ভিন্ন প্রশাসনে ফেলে দেওয়া হয়। রাজা ষষ্ঠ জর্জ ঘোষণা দেন, আরব এখন থেকে ভারতবর্ষের নয়, বরং ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। দুবাই আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত অঞ্চল, অথচ 70 বছর আগে এটি ব্রিটিশ ভারতের একটা উপনিবেশ ছিল মাত্র। একদা বাহরাইন, দুবাইতে ভারতীয় পাসপোর্ট ইস্যু হতো। সেখানে কর্মচারী থেকে দালাল সবই ছিল ভারতীয়। 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হবার ঠিক আগেই দুবাই ও কুয়েত থেকে ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণ সরানো হয়। আরব অঞ্চল লন্ডনের সরাসরি নিয়ন্ত্রণে চলে যায়। তবে স্বাধীনতার ঠিক আগে ব্রিটিশরা ভাবছিল এই অঞ্চল ভারতে থাকবে নাকি পাকিস্তানে যাবে। যদি সেদিন আলাদা না করা হতো, তাহলে আজকের দুবাই, কুয়েত কিংবা আবুধাবি ভারত বা পাকিস্তানের অংশই হতো। আজ বাহরাইন, কাতার বা দুবাই তাদের ব্রিটিশ শাসনে অতীত স্মরণে রাখে, কিন্তু তারা ভারতের অংশ ছিল এই ইতিহাস অনেকটাই ভুলে গেছে। আর দুবাইতে বসবাস করা লাখ লাখ ভারতীয়, পাকিস্তানি বা বাংলাদেশিরা কেউ হয়তো জানেনই না এই জায়গাটি একসময় তাদের দেশেরই অংশ হয়ে উঠতে পারত। মুনিয়া জুথি, নাগরিক।